আমার খবর। কচিকাচাদের সাথে রং খেলায় মাতলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সকাল থেকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসব অনুষ্ঠানে হাজির হন তিনি। শান্তিনিকেতনের রতনপল্লীতে প্রায় ঘণ্টা খানেক সকলের সাথেই রং খেলায় মাতেন মন্ত্রী। জমিয়ে আড্ডায় বসেন সকলের সাথে। তবে তিনি আশাবাদী ছিলেন, এবার হয়তো বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী। বসন্ত উৎসব না পালন করার কিছুটা হতাশ হয়েছেন তিনি। তবে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে এমন বসন্ত উৎসব উদযাপনে দূর দূরান্ত থেকে শান্তিনিকেতনে আসা পর্যটকরা কিছুটা সময় কাটানোর জায়গা পেয়েছেন বলেই মনে করেন তিনি। সকলের সাথে সামিল হতে পেরে খুশি তিনি। চন্দন চন্দন ছোট থেকে এই বিশ্বভারতী দোল উৎসবের সঙ্গে আমরা যুক্ত। তারপরে বন্ধ হওয়াতে আজকের দিনে ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই কাউন্সিলরদের কাছে আমি সব জায়গাতেই গেছি এবং সবাইকে উৎসাহ দিয়েছি যাতে সুন্দরভাবে আজকের দিনটা পালন হয়। এবং অনেকেই সন্ধ্যেবেলায় গীতিনাট্যও করবে, তারা গীতিনাট্য করবে মানুষকে যাতে অসুবিধা না হয়। এবং নাচতে বাচ্চাদেরই তো রং খেলা, তারা আনন্দের সঙ্গে খেলছে, তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটাও ভরে গেল এবং তাদেরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। বিশ্বভারতীতে বসন্ত উৎসব কেন হলো না সেটা বিশ্বভারতী বলতে পারবে। আমরা খুব আশাবাদী ছিলাম, যেভাবে বিশ্বভারতী রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কাছে দরবার করেছিল এবং তারা মাঠ দিয়ে সাহায্য করেছিল, আমরা মেলা করেছিলাম। আমরাও আশাবাদী ছিলাম যে বসন্ত উৎসবের সময় তারা কিছু বলবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা বলেছিল নিজেরা করব, তারপরে হঠাৎ শেষ সময় কেন বন্ধ করলো তারা বলবে। আজকে বোলপুর শহরে 5-6টা ওয়ার্ডে এইভাবে বসন্ত উৎসব সমারোহ সকাল থেকে শুরু হয়েছে এবং 15 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড বলছে এবং 18 নম্বর ওয়ার্ড, এই কটা ওয়ার্ডে তারা নিজেরাই বসন্ত উৎসব পালিত করে। 4 দিন ছুটি, তার ফলে বাইরে থেকে প্রচুর পর্যটক তারা বোলপুর শান্তিনিকেতনে এসছে বসন্ত উৎসব হলো। তাদের মনোরঞ্জন করার জন্য আমরা শহরে এই যে ওয়ার্ডগুলোতে আমরা ব্যবস্থা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে যে বাইরের পর্যটকরাও সেখানে মনোরঞ্জনের জন্য এসছে। তাই এই ওয়ার্ড কাউন্সিলররা 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 15 নম্বর, 18 নম্বর তারা সুন্দরভাবে সকাল থেকে বসন্ত উৎসব করছে। আমি 4টে ওয়ার্ড এই নিয়ে 4টে ওয়ার্ড সকাল থেকে ঘুরলাম এবং দেখলাম সব জায়গাতেই প্রচুর মানুষের সমাগম এবং জেলা পুলিশ সুন্দরভাবে এমন ব্যবস্থা করেছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় এবং সোনাঝুরি হাট আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো ব্যবস্থা করেছেন এবং মানুষ সুন্দরভাবে আজকে তার পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ উৎসবে মেতে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।